17 বছর যারা মিথ্যা মামলা, হামলা, দমন, নিপীড়নের শিকার হয়ে আদর্শকে ধারণ করে গেছে এবং এই দলীয় যে সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছে, হ্যাঁ, তাদের এখন নেতৃত্বে আসার সময় আমি মনে করি। আমি কর্মী হিসাবে এখন কাজ করতে চাই। এখনই আমার নির্বাচনে দাঁড়িয়ে পড়ার সময় হয়নি বলেই আমি মনে করি। আর নির্বাচনে দাঁড়াবো কবে না, এটা কিন্তু সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। আমি যখন জনগণের আস্থা অর্জন করব এবং দলীয় সিদ্ধান্ত আসবে, সেটা তখন পরের ব্যাপার। কিন্তু আপাতত আমি শুধু কাজ করে যেতে চাই। অনেকেই ভাবেন যে তার ফেসটা পরিচিত হয়ে গেলেই জনগণের কাছে যে তার বোধহয় নেতৃত্বের গুণাবলীও তার মধ্যে ডেভেলপ করেছে, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি যে আগে আমার কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য। আর এতদিন ধরে যারা কাজ করে গেছেন, ত্যাগ স্বীকার করে গেছেন, সেই ত্যাগী নেতাদেরই এখন ফ্রন্টে আসার সময়। আমি যেহেতু জাতীয়তাবাদী পরিবারের আদর্শ পারিবারিকভাবে ধারণ করি, আমার দাদি বিএনপির এমপি ছিলেন, আমার চাচা বিএনপির এমপি ছিলেন, তো ওই রকম ভাবধারা আমার মধ্যে অলওয়েজ ছিল। আর যেহেতু আমি সরকারি চাকরি করতাম, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করিনি, কিন্তু এখন যেহেতু আমি সরকারি চাকরি থেকে 5 বছর ধরে নেই সরকারি চাকরিতে, সেজন্য আমি সক্রিয় রাজনীতি করছি। তো রাজনীতি একটা আদর্শকে ধারণ করা, এটা কিন্তু কেউ বাধা দিয়ে রাখতে পারে না। হ্যাঁ, আমি সেটা প্রত্যক্ষভাবে করি, পরোক্ষভাবে করি, এইটা আমি অবশ্যই ধারণ এবং লালন করেই যাব। এখন এমন একটা স্পেল, যেই সময়টাতে সবাই পরস্পরের উপর একটা দোষ চাপানো বা একজন আরেকজনকে নামে তাকে হেয় প্রতিপন্ন করে নিজের একটা অবস্থান তৈরি করা, এই কাজটাতে ব্যস্ত আছে। তো এখানে যেহেতু সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জনগণের প্রিয়, হ্যাঁ, এবং জনগণের আস্থার দল বিএনপি, সেক্ষেত্রে বিএনপিকেই সবাই এরকমভাবে ফোকাস করতে যাচ্ছে যারা এটার অ্যান্টি। তো আমি মনে করি যে এটা আমি কখনোই বিশ্বাস করি না, এবং যে এরকম আমার ধারণাই নেই। আমি মনে করি যিনি অন্তর থেকে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেন এবং গত 17 বছর ধরে ক্ষমতার বাইরে থেকে কোনো লাভের আশায় না, কারণ দল কিন্তু ক্ষমতায় ছিল না, তারপরেও সেই আদর্শটাকে তারা ধারণ করে গেছেন। কেন, কিসের জন্য? শুধু এই দলের প্রতি মমত্ববোধের কারণেই তো, কোনো লাভের আশায় তো না। তাহলে আজকে তারা কেন লাভের জন্য চাঁদাবাজি করবেন? এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমার মনে হয় যিনি সত্যিকার অর্থে আদর্শ ধারণ করেন, তিনি কখনোই এই কাজ করবেন না।